হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার প্রতিদিনের কাজ, সকালে উঠে এদের ঘর থেকে বের করা, এদের ঘর পরিষ্কার করা, তারপরে এদের খাইতে দেওয়া, যে ভুসি আর খড় খাইতে দিই, পানি দিয়ে ভিজাই খাইতে দিই। দেন খাওয়া শেষ, এখন এই ছাগল বানাবো আর কি। এখন এই যে এটা অনেক শক্তিশালী, তো যেহেতু অনেক শক্তিশালী আর লাফালাফি করে, তো ভালোভাবে দোয়াইতে দেয় না বা বানাইতে দেয় না, লাফালাফি করে পা ধরে রাখতে হয় আর একজনকে। আর যেহেতু শক্তি খাটায় পারি না ওর সাথে, এই জন্য ওই যে ওরকমভাবে দুই সাইডে দুইটা কাঠ দিয়ে বানানো হয়েছে, তাহলে শান্তভাবে এই যে বানাইতে দেয়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ হলে ওদের ছাগল বানানোর পরে তারপরে শেষ করে এটা আবার রেখে আসি। তারপরে একটু যে কাঁথা সেলাই করতেছি, যেহেতু আমার আম্মু নাই, নিজের কাজ নিজেরই করতে হয়। সব কিছু প্লেটটাও নিজেরই ধুয়ে খাইতে হয়, সব কিছু নিজের করতে হয়। এই যে কাঁথাগুলো সেলাই করতেছি, বসে থাকি তো এইগুলাই করি। কি করব, কেমন হয়েছে কাঁথা সেলাইটা জানাবেন তো, ভালো লাগছে কিনা। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আবার কেমন ডিজাইন হলে ভালো লাগতো এটাও দিবেন, ঠিক আছে। তারপরে এই যে বিকেলবেলা বাগানে চলে গেছি, বাগানে যাই দেখতেছি একটা গাছে অনেক বেগুন আসছে, গাছ মোটামুটি ভালোই আছে। আমাদের মোটামুটি সবজি কিনতে খাইতে হয় না, আমি যে গাছগুলো লাগাই ওগুলো পরিচর্যা করি, আলহামদুলিল্লাহ ওগুলা থেকেই আমাদের সবজির চাহিদা মিটে। এই যে পুঁই শাক আছে, মানে এমন কোনো শাক আর সবজি নাই যে বাগানে নাই, মোটামুটি সব কিছুই আছে। লাউ কুমড়া, চাল কুমড়া থেকে শুরু করে সব, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে আবার দেখতেছি গাছে পোকা লাগছে, যে গান্ধি পোকা আছে না, যে ছোট ছোট দেখতে, এগুলা গন্ধ অনেক, ওগুলা আবার গাছের রস খেয়ে নেয়, ওগুলা ধরে ধরে, যেহেতু আমরা কোনো বিষ প্রয়োগ করি না, তো ওগুলা ধরে ধরে আবার মারতেছি। মানে এমনিতে মারা যায় না, এরকম পা দিয়ে চটকাই দিচ্ছি আর কি, ধরে ধরে। আমি আর দাদি এগুলো প্রতিদিন যে যে দেখতে হয় কয়টা হয়েছে, সবগুলা মারতে হয়, কিছু করার নাই। বিষ দিলেও মরবে, নিজে হাতে মানে এভাবে মারলেও মারলাম, তাহলে তো মারাই হইলো, তার থেকে কি আছে, এভাবেই মারি, অর্গানিক আর কি সব কিছু। তারপরে দেখলাম দুইটা ধুন্দুল হয়েছে খাওয়ার উপযোগী, ধুন্দুল তুললাম, উঠাইলাম আর কি। তারপরে কিছু শাক উঠাবো। তারপরে এই ধুন্দুল তুলতে তুলতে আবার দেখতেছি আমাদের বাঁশঝাড় আছে ছোটোখাটো, এই যে বাঁশঝাড় আছে ছোটোখাটো, তো অনেক বছর যাবৎ বাঁশ হইতো না, এই যে কি চিকন চিকন বাঁশ হইতো, এবার আর মাশাল্লাহ মাটি দেওয়ার কারণে মাশাল্লাহ 5টা হয়েছে আর সুন্দর হয়েছে। তো তারপর ওটা দেখে আবার শাক উঠাইতে গেলাম, যে আজকের আবার রাত্রের খাবারের জন্য সবজি উঠাইতে হবে, সেগুলাই করতেছি। যে শাক রাতে খাবো না, কালকে সকালে খাওয়া হবে। তো ধুন্দুল, বেগুন, এগুলো যেগুলো তুলছি, কচুরলতি তুলছি, এগুলো ভিডিও করা হয় নাই, যেহেতু আমি একাই ভিডিও করি, এই নিজেই ক্যামেরাম্যান, একটা স্ট্যান্ডও নাই যে ভিডিও করব, স্ট্যান্ডের ওপর ফোন রেখে। তো এক হাত দিয়ে ফোন ধরতে হয় আর এক হাত দিয়ে কাজ করতে হয়, সেই জন্য এভাবেই কাজ করি আর কি। তারপরে যে শাক নিয়ে এসে আবার বাসে মানে পরিষ্কার করতেছি, যে কোনটুকু রাখবো আর কোনটুকু ফেলে দিব, সেটুকু আগাটা নিয়ে গোড়াটা ফেলে দিচ্ছি। পরিষ্কার করলাম, পরিষ্কার করে রেডি করে দেন আমার দাদিকে পানিটা নিয়ে আগায় দিয়ে আসলাম, সবজি কেটে দিয়ে আসলাম, দাদি রান্না করতেছে। তারপরে আমি ঘরে চলে আসছি এখন। পরে ঘরে চলে আসলাম, তারপরে যে ছাগল পানাইছিলাম, তো পানানো এখন খাচ্ছি আর কি। এটা পানানো সিরাজগঞ্জের ভাষা বলে, তো আমি ওই ভাষাটাই ব্যবহার করলাম আর কি। আল্লাহ হাফেজ, এখানেই শেষ আজকের মতো। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা এবং সবাই ভালো থাকবেন।